সবাইকে নমস্কার। প্রিয় মেদিনীপুরবাসী, আপনাদেরকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য প্রেসের মাধ্যমে আমরা সমস্ত মিডিয়া বন্ধুদেরকে ডেকেছি। সেটা হচ্ছে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন পত্র আমরা আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছি। আমরা মনে করি এই জয় 8,747 ভোটে যে জয়, স্বাধীনতার পরে মেদিনীপুরে সম্ভবত সব থেকে বড় ব্যবধানে জয়। আমি মনে করি যে এই জয় কোনো একজন ব্যক্তির নয়, এই জয় শুধুমাত্র আমাদের কার্যকর্তাদের নয়, এই জয় যারা বিপুল ভোট দিয়েছেন প্রত্যেক নাগরিক, প্রত্যেক জনগণ, তাদের নৈতিক জয় হচ্ছে এই জয়লাভ। সেজন্য তাদেরকে প্রণাম নিবেদন করার জন্য, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য, তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য আমাদের সমস্ত কার্যকর্তা, 9টা অঞ্চলের কার্যকর্তা, 25টা ওয়ার্ডের কার্যকর্তা, তারা বাড়িতে বাড়িতে পত্র নিয়ে যাবেন। পত্র নিয়ে গিয়ে তারা প্রত্যেক মানুষকে প্রণাম করবেন, প্রণাম করে বলবেন যে এই জয় আপনাদের জয়, আপনারা পাশে যেভাবে বিগত দিনে ছিলেন সেইভাবে আপনারা সবসময় পাশে থাকুন এবং আমরা চাই নতুন মেদিনীপুর তৈরি হোক। সেই জন্য সমস্ত মেদিনীপুর বিধানসভার আপামর জনগণকে প্রণাম এবং শুভেচ্ছা জ্ঞাপনের উদ্দেশ্যে আমাদের সমস্ত কার্যকর্তারা এই কর্মসূচির মধ্য দিয়ে বাড়ি বাড়ি পৌঁছাবেন। আমরা আগামীকাল সকালবেলা এই মেদিনীপুর শহরের কোনো একটা জায়গাতে 2 মণ্ডল সভাপতি এবং জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে সমস্ত কার্যকর্তারা মিলে আমরা কিছু বাড়িতে যাব এবং আনুষ্ঠানিক শুভ সূচনা করব। তারপরে আমাদের সম্বর্ধনা, আমাদের শপথ গ্রহণ প্রোগ্রাম হওয়ার পরে আমরা পরবর্তীকালে প্রত্যেকটা বাড়িতেই পত্র পৌঁছাবো। সবাই ভালো থাকবেন, সবাই মিলে শপথ নিন, নতুন মেদিনীপুর আমরা অবশ্যই গড়ে তুলব। যে মেদিনীপুর ক্ষুদিরাম বসু চেয়েছিলেন, যে মেদিনীপুর বিদ্যাসাগর চেয়েছিলেন, যে মেদিনীপুর মাতঙ্গিনী হাজরা চেয়েছিলেন, রবি ঠাকুর, নজরুল যে বাংলাকে দেখতে চেয়েছিলেন, মেদিনীপুর কৃষ্টি, সংস্কৃতি, ভালোবাসার জায়গা, কালচারের জায়গা, শিক্ষার জায়গা, সংস্কৃতির জায়গা। আমরা আশা করব আপনাদের ভালোবাসায় আমাদের সমস্ত কার্যকর্তারা সেই আস্থা ভরসার পুরোপুরি 100% বজায় রাখবে। আপনারা পাশে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। শঙ্করবাবু, আপনি আস্থা ফেরানোর পরেই দেখা গেল গোটা মেদিনীপুর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলো এবং যেখানে যেখানে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছিল তা প্রায় কন্ট্রোল করে ফেললো পুলিশ। কি বলবো? আমরা বলেছিলাম যে বিজেপি কখনো এই ধরনের কালচার বা সংস্কৃতি চায় না। কিছু লোক ঘোড়া জলে মাছ ধরতে বেরিয়েছিলেন, আমরা বলেছি। আমি প্রায় 3 বার প্রেস কনফারেন্স করে বলেছি, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে বলেছি যে এই কালচার অবিলম্বে বন্ধ করতে হবে। এটা মেদিনীপুরবাসী চায় না, আমরাও চাই না। সেই জন্য অবিলম্বে ব্যবস্থা নিন। আমাদের দলীয় তরফ থেকে রাজ্য সভাপতিও বলেছিলেন, এলওপিও বলেছিলেন, সম্মানীয় সমস্ত নেতৃত্বরা বলেছিলেন। কাজ হয়েছে, পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরে গেছে। আমরা 21 সালের পুনরাবৃত্তি চাই না। 26 সালে আমরা একটাও মায়ের কোল খালি হয়নি, হবেও না, এবং আগামীতেও সবাই ভালো থাকবেন। আমি অনেক তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা কোনো চিন্তা করবেন না। এই বিধায়ক শুধু বিজেপির বিধায়ক নয়, এই বিধায়ক 2,60,314 জনের বিধায়ক। তাই 2,60,314 জন যা কথা বলবেন বিধায়ক শুনতে বাধ্য। আপনাদের বাড়ির ছেলে সবসময় পাশে থাকবেন, আপনাদের সঙ্গে থাকবে, এটা নিশ্চিত থাকবেন। ঠিক আছে।